টেলিভিশনের পরিচিত মুখ তিনি। সেই ছোটবেলাতেই বাড়ির সঙ্গীত আবহে রবীন্দ্রসঙ্গীত চর্চার শুরু হয়েছিল তার, যা আজও অন্তহীন। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে গুরু অন্তর্নিবেদিত প্রাণ সেই ছাত্রীর প্রথম প্রয়াস তারার পানে চেয়ে অ্যালবাম, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে। বর্ষণমুখর এক সন্ধ্যায় শিল্পীর বাড়িতে হাজির হয়েছিল ক্যাল কলিংয়ের ক্যামেরা। গানে গল্পে আড্ডায় এক একান্ত আলাপচারিতায় অ্যাঙ্কার লাজবন্তী ধরা দিলেও শিল্পী লাজবন্তী রূপে। ক্যাল কলিংয়ের গানের আড্ডায় আজ আমরা এসেছি লাজবন্তীর বাড়িতে। উনি একদিকে যেমন সুসঞ্চালিকা, অন্যদিকে তেমনি সুগায়িকা। ওনার চোখে রবীন্দ্রনাথ কীরকম, ওনার মনের উপলব্ধিতে রবীন্দ্রনাথ কিভাবে আসেন, সেটাই আমরা ওনার কাছ থেকে শুনে নেব। প্রথমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরও অনেক ধন্যবাদ, নমস্কার। দেখো, রবীন্দ্রনাথ এমন একজন আমাদের সবার জীবনে, বিশেষত বাঙালিদের জীবনে তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমিও এক্ষেত্রে ব্যতিক্রম নই। আমার বলে না যে শয়নে স্বপনে জাগরণে মরণে সব সময় কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমরা অচল। ছোট্টবেলা থেকে রবীন্দ্রনাথ আমাকে জুড়ে আছেন। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, সব কিছু। ধরো না, আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এই যে কথ্য ভাষাটা, এই যে সুন্দর করে বলাটা, এই যে অনেক কিছু ভাবনা আমাদের সব সময় চলে, তো আমরা সামাজিক জীব, আমাদের অনেক কিছু, আমরা যেটা ক্রিয়েটিভ পার্সন, তাদের মধ্যে এই যে ভাবনাটা, সেটাও তো রবীন্দ্রনাথের জন্যই আমরা ভাবতে পাচ্ছি, তাই না? তো সুতরাং রবীন্দ্রনাথ আমার জীবনে কতখানি, এইটা বলার অপেক্ষা বোধহয় রাখে না। উনি সবটাই আমার জীবনে। তোমাদের ফার্স্ট আমি ধন্যবাদ জানাবো যে তোমরা ক্যাল কলিং এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে এই মুহূর্তে অনুষ্ঠানগুলো আমাদের দেখছেন, তাদের কাছে আমাদেরকে পৌঁছে দিচ্ছ। আমার সব থেকে যে পছন্দের গানটি, যেটি এখন কলকাতাতেও প্রচণ্ড চলছে, সবখানে, এই ফিল্ম থেকে শুরু করে সবখানে, আমি সেই গানটা শোনাচ্ছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না
আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনি করিব তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না দীর্ঘ 2 দশক ধরে তুমি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এখানে তো অনেক উত্থান পতন রয়েছে। তা আজকে তুমি আমাদের বলো, যারা রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে চায়, তুমি তো রবীন্দ্রনাথকে অনেক দিন ধরে উপলব্ধি করেছো, সেই ছোটোবেলা থেকে উপলব্ধি করে আসছো। তা যারা এই উত্থান পতন বা জীবনে নানা সমস্যায় পড়ে, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? দেখো, আমার জীবনে রবীন্দ্রনাথ তো একটা বিশালাকায় বলতে হবে, বিশাল ব্যাপার। উনি আমার সব সময় আছেন। দেখো, আমার মাথার পাশেই উনি আছেন। আর সেটা কিন্তু দেখানোর জন্য নয়, আমার সব ঘরেই দেখতে পাবে তুমি। এবং রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, আগেও বলেছি, আমাকে যেভাবে হেল্প করেছে জীবনে বাঁচার পথে, জীবনে চলার পথে। আর এই যে তুমি বলছো না আপস অ্যান্ড ডাউন, ধরো যে কোনো কাজের, আমার একটা 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে একটা কর্মজগৎ আছে। এখানে সবারই আমাদের এরকম কর্মজগৎটা আছে। তো সেখানে তো উত্থান পতন থাকবেই, কিন্তু সেইখানে হ্যাঁ প্রতিনিয়ত। আর বিশেষত আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেটা খুব অনিশ্চিত। তো ন্যাচারালি সেগুলো না ওভারকাম করা যায়। এবং আমি ভীষণভাবে, আমার যদিও সেরকম সিচুয়েশন এখনও আসেনি, কিন্তু ছোটোখাটো যখন কিছু হয়েছে তখন আমার না সবসময় রবীন্দ্রনাথ প্রচণ্ড ভীষণ আমাকে সাহায্য করেছেন। রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা সবার কাছে তো সমান নয়। আমার কাছে যেরকম, আমার 2.5 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু। তখন কিন্তু আমি অওয়া ক খ ABCD কিছু জানতাম না, জানতাম সা রে গা মা। যারা এই দ্রুতগতির জীবনে চলতে গিয়ে ফ্রাস্ট্রেশন, হতাশা যাদেরকে গ্রাস করছে, লাজবন্তী একটা উদাহরণ হয়ে উঠতে পারে তো তাদের জন্য। কারণ তুমি তো টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যেখানে একটা ফার্স্ট লাইফ তোমাকে লিড করতে হয়। তাদের জন্য কি বলবে এবং তাদের জন্য কোন গানটা তুমি আজকে গাইবে? দেখা যাক, চলো শুনিয়ে দিই তোমাকে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা
তোমার কি মনে হয় না যে আজকে রবীন্দ্রনাথকে একটা নতুনভাবে উপলব্ধি করার জায়গা মানুষের মনে তৈরি হয়েছে? আজকের বাঙালি রবীন্দ্রনাথকে নতুন নতুন করে উপলব্ধি করে। আমার তো মনে হয় জানো তো, মানে আমি যত রবীন্দ্রনাথকে জেনেছি, পড়েছি, ধরো আমাদের সময়ে আমি বলবো, ধরো আমি তো আমার মেয়ের জেনারেশনটাকেও দেখছি, আবার আমার জেনারেশনটাকেও আমি ফেলে এসেছি, আবার আমার মাদের জেনারেশনটাকেও দেখেছি। আমরা যখন ক্লাস 5-6 তখন কিন্তু শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ আমি সব গুলে ফেলেছিলাম, মানে গুলে খেয়ে ফেলেছিলাম যাকে বলে। আমার একটা সাংঘাতিক নেশা ছিল মানে গানের পাশাপাশি বই পড়া। কিন্তু আমি যত এই জেনারেশনটাকে দেখছি তারা কিন্তু অতখানি ওই পাঠ্য বইয়ের বাইরে খুব একটা পড়াশোনা করে না। রবীন্দ্রনাথের কোনো একটা লাইন তুমি উদ্ধৃতি বলো, তারা কিন্তু অতটা বলতে পারবে না। রবীন্দ্রনাথের টানে কিন্তু আমার শান্তিনিকেতন যাওয়া, এবং আমি তো গানটা 2.5 বছর বয়স থেকে শিখছি। তো আমি তো ওখানে প্রচুর ভালো ভালো আমার যারা আমাকে যিনি তৎকালীন সময় আমাকে মানে যিনি আমার গুরু ছিলেন শ্রী কমলচন্দ্র, তার কাছে আমার সব কিছু, আমি সেখানে কিন্তু তিনি ছিলেনই, কিন্তু পাশাপাশি কোথাও যেন একটা সাংঘাতিক তাগিদ ছিল যে না, আমাকে শান্তিনিকেতনে গিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে আমাকে গানটা শিখতে হবে। আমি সেই ভাবধারাটাই দীক্ষিত হতে চাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লিনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়। আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন, কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমার নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই খাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই অনুষ্ঠানে আমরা ওনার বিভিন্ন কথা, ওনার উপলব্ধি সব কিছুই শুনছি। আর একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে ওনার কাছ থেকে শুনবো রবীন্দ্রনাথ ওনার জীবনে আনন্দে কিভাবে পার্টিসিপেট করেন। আমার জীবনে না মানে ধরো দুঃখের মুহূর্তে যেরকম রবীন্দ্রনাথ আছেন, আনন্দেও তো সাংঘাতিক আছেন, জড়িয়ে আছেন। মানে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন একই কথা বলা হবে যে মানে তাদের জীবনটাও বোধহয় মানে রবীন্দ্রনাথ এভাবেই জড়িয়ে আছেন। তো ন্যাচারালি আমি যখন খুব আনন্দ হয় আমি যখন খুব খুশি হই, তো আমার তখন মনে হয় যে সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথেরই দান। মানে গুরুদেব আছে বলেনি বোধহয় আমি আছি, মানে এটা আমার জীবনে সাংঘাতিক। তো মানে দুঃখের গানে যেরকম বা দুঃখের সময় যেরকম রবীন্দ্রনাথ আমার জীবনে আছেন, আনন্দের গানেও আছেন। আনন্দধারা বইছে ভুবনে, এটা উনিই বলে দিয়ে গেছেন, মানে আলাদা করে আর আমাদের কিছু বলতেই হবে না। এই গানটা শুনেই আমরা অনুষ্ঠান শেষ করব। চলো সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক এবং সুখে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ক্যামেরায় অজিতের সঙ্গে সৌরভের রিপোর্ট, ক্যালকলিং। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে।
জীবন